আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে ক্লাস 7 এর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইংলিশ ফর টুডে বইটি থেকে লিসন 5 অ্যাট আ বুকশপ। এই লিসনটি থেকে তোমাদের এতে এখানে যে কিছু কোশ্চেন্স রয়েছে এই কোশ্চেন্সগুলো আমরা তোমাদের কাছকে সলিউশন করে দেব। একই সাথে বিতে কিছু কোশ্চেন্স রয়েছে, বি নাম্বারে কিছু কোশ্চেন্স রয়েছে, এই কোশ্চেন্সগুলো আমরা সলিউশন করে দেব তোমাদেরকে। এবং সিটেও তোমাদেরকে কিছু একটা ডায়ালগ মেক করতে হবে, আমরা এটিও তোমাদেরকে করে দিব। চলো আলোচনাটি শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। চলো সর্বপ্রথম আমরা এই 4টি কোশ্চেনের সলিউশন করে ফেলি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমরা ইতিমধ্যে সলিউশনগুলো করে রেখেছি খুব সহজ করে, পাশাপাশি বাংলা মিনিংটাও দিয়ে দেওয়া হয়েছে। দেখো বলছে, এ লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড অ্যান্সার দিস কোশ্চেন্স। ছবিটি লক্ষ্য করো এবং এসব প্রশ্নের উত্তর দাও। প্রথমে যে প্রশ্নটি রয়েছে, হোয়াট ইজ ইট? এটি কি? অর্থাৎ চিত্রটি দেখে তোমাকে বলতে হবে যে এটি কি। আমরা কিসের চিত্র তোমাদের বইয়ে দেখতে পাচ্ছি বলো তো? একটা বুক শপের, তাই না? তো এখানে বলছে অ্যান্সার, দিস ইজ আ বুক শপ। এটি একটি বইয়ের দোকান। এরপর দেখো, টু ওয়ার ক্যান ইউ ফাইন্ড ইট? তুমি এটি কোথায় দেখতে পাও? তো উত্তরটি দেখো, I can find it near academic center in towns or city. আমি আমি এটি শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি শহর কিংবা নগরে দেখতে পাই। এবার 3 নাম্বার যে কোশ্চেনটা রয়েছে, দেখো 3 নাম্বারে বলছে, ইজ দেয়ার এ বুকশপ নিয়ার ইয়োর হাউস অর স্কুল অর ইন ইয়োর উপজেলা টাউন, টেল আস অ্যাবাউট হিট। বলছে তোমার বাড়ি কিংবা বিদ্যালয়ের কাছে কিংবা তোমার উপজেলা শহরে কোনো বইয়ের দোকান আছে কি? আমাদেরকে সম্পর্কে বলো। অ্যান্সারটা দেখো, ইয়াস দেয়ার ইজ এ বুক শপ নিয়ার আওয়ার স্কুল, দেয়ার ইজ এ লার্জ সেলফ in a shop. Books of different types are systematically placed on the shelf. There are two salesmen in the shop. They meet the needs of customers. আচ্ছা, এই ছিল উত্তরটি। এর বাংলা অর্থটি দেখো, হ্যাঁ, আমাদের বিদ্যালয়ের কাছে একটি বইয়ের দোকান আছে, দোকানে একটি বড় তাক রয়েছে। এই যে শব্দের অর্থ হচ্ছে তাক, তাই না? আচ্ছা, এবার দেখো, বিভিন্ন ধরনের বই তাকে সুশৃঙ্খলভাবে রাখা আছে। দোকানে দুজন বিক্রেতা রয়েছে, তারা ক্রেতার প্রয়োজন মেটায়। এবার 4 নাম্বার যে কোশ্চেনটি রয়েছে, দেখো 4 নম্বরে বলছে, ক্যান ইউ গেস হোয়াট দ্য পিপল ইন দ্য পিকচার আর টকিং অ্যাবাউট? ছবির লোকজন কি সম্পর্কে কথা বলছে তাকে অনুমান করতে পারো। অর্থাৎ 4 নাম্বার কোশ্চেনটা হচ্ছে এটি, তাই তো? অর্থাৎ তোমাদের বইয়ে যে একটা ছবি দেখা যাচ্ছিল, অর্থাৎ তোমরা যদি একটু দেখো যে এই যে এখানে বায়ার এবং সেলারের মধ্যে, তাই না? অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটা লাইব্রেরিতে একজন ক্রেতা এবং একজন বিক্রেতার মধ্যে কিন্তু কথা হচ্ছে, এই চিত্রটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না? তো সেটি কিন্তু এখানে বলছে যে 4, ক্যান ইউ গেস হোয়াট দ্য পিপল ইন দ্য পিকচার আর টকিং অ্যাবাউট? তারা কি নিয়ে কথা বলছে? ইয়াস, দ্য পিপল ইন দ্য পিকচার আর টকিং অ্যাবাউট বাইং অ্যান্ড সেলিং বুকস। হ্যাঁ, ছবির লোকজন বই বেচা কেনা সম্পর্কে কথা বলছে। এই ছিল তোমাদের এ নাম্বারের অ্যান্সারগুলি। এরপর দেখো বি নাম্বারে এখানে বলছে তোমাদেরকে বইয়ে দেখবে যে বি, লিসেন টু দ্য টিচার সিডি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। বলছে শিক্ষকের কথা সিডি শোনো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে কথোপকথনটা আমি এই যে সিডির যে কথোপকথনটা সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি সুন্দর করে, দেখো বাংলা মিনিং শো করে একদম এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এই যে তোমরা একটু দেখে নেবে। তো এই যে এই সিডি থেকে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই যে এই সিডিটি থেকে তোমাকে এই কথোপকথন থেকে তোমাকে কিছু কোশ্চেন্সের অ্যান্সার করতে বলেছে। কিন্তু ঠিক এই যে বিতে তোমরা যদি তোমাদের বইয়ে একটু দেখো, আমি যদি তোমাকে একটু দেখাই দিই, এই যে দেখো লিসেনিং টেক্সট এ এই যেখানে যে 6টি প্রশ্ন রয়েছে, তো এটা কিন্তু মূলত এই যে সিডিটা আমি তোমাকে দেখালাম, এই সিডির উপর থেকে তোমাকে কিন্তু এই প্রশ্নগুলো করা হয়েছে। তোমরা একটু সিডিতে দেখবে যে একজন বুক সেলার আর স্টুডেন্টের ভিতর কি কি কথোপকথন হয়েছে। আচ্ছা, এই কথোপকথন থেকে তোমাদেরকে কি করতে হবে বলো তো? তোমাদেরকে এই কোশ্চেন্সগুলো উত্তর করতে হবে। আচ্ছা দেখো, আমি কোশ্চেনগুলোর উত্তর কিন্তু ইতিমধ্যে তোমাদেরকে করে দিয়েছি উইথ বাংলা মিনিং সহ। দেখো 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে, হোয়াট ডু ইউ মিন বাই ইন স্টক অ্যান্ড আউট অফ স্টক? আচ্ছা, অর্থাৎ বলছে যে পাওয়া যাবে এবং পাওয়া যাবে না বলতে কি বোঝো?
Answer. In stock means available for sale and out of stock means unavailable for sale. অর্থাৎ বলছে in stock বলতে বিক্রির জন্য পর্যাপ্ত থাকা বোঝায় আর আউট স্টক বলতে বিক্রির জন্য পর্যাপ্ত না থাকা বোঝায়। আচ্ছা, এবার 2 নম্বর কোশ্চেন দেখো, হু আর টকিং ইন দিস কনভারসেশন। অর্থাৎ এই কনভারসেশনে কি কথা বলছিল, এই কথোপকথনে কার সাথে কথা বলেছে। আচ্ছা, এই কথোপকথনে কি দেখেছি আমরা, দেখো এই স্টুডেন্ট অ্যান্ড বুক সেলার আর টকিং ইন দ্য কনভারসেশন। কথোপকথনটিতে একজন শিক্ষক ও একজন বই বিক্রেতা কথা বলছে। আচ্ছা, অর্থাৎ এই যে উত্তরগুলো কিন্তু আমরা এই যে তোমাদের সিডি থেকে নিয়েছি, আমি বারবার করে বলে দিচ্ছি, তোমরা এটা কিন্তু একটু ভালো করে দেখে নেবে। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো 3 নাম্বার যে কোশ্চেনটি তোমাদের এখানে রয়েছে যে ওয়্যার ইজ দ্য কনভারসেশন টকিং প্লেস, কথাই সংলাপটি হচ্ছে। দ্য কনভারসেশন ইজ টকিং প্লেস অ্যাট দ্য বুকশপ। আমরা কিন্তু চিত্রটাতে খুব সুন্দর করে দেখতে পাচ্ছিলাম, তাই না, যে বায়ার এবং সেলার, বিক্রেতা এবং ক্রেতার ভিতরে কথোপকথনটা হচ্ছিল, একটি বইয়ের দোকানে কথোপকথনটি হচ্ছে, তাই না, একটা লাইব্রেরিতে। তবে দেখো, হাউ মেনি বুকস ডাজ দ্য স্টুডেন্ট ওয়ান্ট, ছাত্রটির কতগুলো বই প্রয়োজন। দ্য স্টুডেন্ট ওয়ান্টস 2 বুকস, শিক্ষার্থী 2টি বই চাচ্ছে। আচ্ছা, এটা আমরা কই পেয়েছি, এটা কিন্তু আমরা উপরে টেক্সট থেকে নিয়েছি, তাই তো, সিডি থেকে। হোয়াট বুকস ডাজ, দুঃখিত, হোয়াট বুকস ডাজ হি ওয়ান্ট টু বাই, সে কি বই কিনতে চায়। অ্যান্সার, হি ওয়ান্টস টু বাই এ ডিকশনারি অ্যান্ড এ স্টোরি বুক, সে একটি অভিধান এবং একটি গল্পের বই কিনতে চায়। এবার 6 নম্বর উত্তরটি দেখো, হাউ মাচ ডু দ্য বুকস কস্ট। আচ্ছা, হাউ মাচ ডু দ্য বুকস কস্ট, বইগুলোর দাম কত। দ্য বুকস কস্ট টাকা 750, অর্থাৎ বইগুলোর দাম 750 টাকা। এরপর দেখো 3 নম্বরে তোমাদেরকে এখানে বলেছে যে কিছু শব্দ দিয়ে দিয়েছে, তাই তো, কিছু ওয়ার্ড দিয়ে দিয়েছে। এই ওয়ার্ডগুলো দিয়ে তোমাকে এখানে একটা ডায়লগ মেক করতে হবে, তাই তো। এই যে দেখো, একটা ডায়লগ মেক করতে হবে এই নিচের এই ওয়ার্ডগুলো দিয়ে। আচ্ছা, 3 নাম্বার, তো দেখো এটিও আমরা তোমাদের সুবিধার্থে ইতিমধ্যে করে রেখেছি, তোমরা একটু দেখে নাও, আমি তোমাদেরকে পড়ে দিচ্ছি। দেখো, এই যে 3 নাম্বার অ্যান্সারটা আমাদের মূলত এখান থেকে শুরু। হ্যাঁ, এই যে দেখো, সি ওয়ার্ক ইন পেয়ার, ওয়ান অফ ইউ ইন এ কাস্টমার অ্যান্ড দ্য আদার ইজ আ শপ। আচ্ছা, দেখো বলতেছে শপ অ্যাসিস্ট্যান্ট, হ্যালো ক্যান আই হেল্প ইউ। দোকান সহকারী বলতেছে, এই যে আমি কি আপনাকে সাহায্য করতে পারি। কাস্টমার, ক্যান আই হ্যাভ পেন্সিল। ক্রেতা বলতেছে, না, আমি কি পেন্সিল পেতে পারি। ক্রেতা এই দোকানদারকে বলতেছে, না, দোকানে যে সহকারী ছিল তাকে বলতেছিল। তো সব অ্যাসিস্ট্যান্ট, শিওর এনিথিং এলস। দোকান সহকারী বলছে, অবশ্যই, আর কিছু লাগবে কি আপনার পেন্সিল ছাড়া। তো কাস্টমার বলছে, ইয়েস অ্যান্ড এরেজার টু। ক্রেতা বলতেছে, হ্যাঁ, একটি এরেজারও। এরেজার মানে কি বলতো, রাবার, তাই না। আচ্ছা, এরপরে দেখো, সব অ্যাসিস্ট্যান্ট বলছে, হিয়ার ইউ আর। দোকান সহকারী বলল, এই যে নিন। কাস্টমার এরপর বলছে, দেখো এই যে কাস্টমার বলছে যে কাস্টমার বলতেছে হাউ মাচ। ক্রেতা বলতেছে যেটা কত টাকা, তাই না, হাউ মাচ। এখানে কাস্টমার পর একটা এই যে চিহ্ন তো দিতে হবে তোমাদেরকে। হ্যাঁ, এখানে একটু ভুল হয়েছে, তোমরা একটু দেখে নিও। আচ্ছা, শপ অ্যাসিস্ট্যান্ট বলতেছে 15 টাকা প্লিজ। দোকান সহকারী বলতেছে 15 টাকা। কাস্টমার এরপর বলছে, দেখো যে হিয়ার ইজ দ্য মানি। ক্রেতা, এই যে টাকা। তারপর শপ অ্যাসিস্ট্যান্ট বলছে যে থ্যাংক ইউ। দোকান সহকারী বলল, ধন্যবাদ। এই ছিল মূলত তোমাদের জন্য আজকের এই আলোচনা। আমি তোমাদেরকে এটা একটু ঠিক করে দিই, নইলে একটু বুঝতে তোমাদের অসুবিধা হতে পারে। আচ্ছা, ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক দিবে। আমরা ধারাবাহিকভাবে তোমাদের ক্লাসের সব ভিডিওগুলি এরকম বঙ্গানুবাদ সহকারে বুঝে তোমাদেরকে লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলে আপলোড করে দিব। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।